ओम अखंडमंडलकालं व्यक्तंगना चराचरं तत्पदं दर्शितं तस्मै श्री गुरुवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। तारा शक्तिर गर्भ आमार चैनेले सबाइके सुस्वागत। अनेक दिन पर आबार आपनादेर माझे आरेकटी भिडियो निये चले आसलाम। अनेक व्यस्ततार जन्य एतदिन आसते पारिनी, तो आज अनेक समय बेर करे एकटी छोट्ट भिडियो आपनादेर माझे निये आसलाम। तो सर्वप्रथम बोली, आमार भिडियो यदि आपनादेर भालो लेगे थाके ताहले लाइक करते भुलबेन ना, कमेंट करे जानाबेन कोनो समस्या थाकले एबं सबस्क्राइब करे देबेन और पाशे थाका बेल आइकनटिओ प्रेस करे देबेन जाते आमार भिडियो आपनार काछे सबार आगे गिये पौঁছয় एवं आपनादेर बंधु बान्धव परिवार सबार माझे आमार भिडियो शेयर करे देबेन जाते ताराओ आमार एई भिडियो थेके किछु उपकृत होते पारे। ताहले आजकेर भिडियो आरम्भ करी। आजकेर भिडियोटी हच्छे आपनादेर बाच्चादेर उपर बा आपनादेर जे छोटो छोटो सन्तानरा आछे सेई सन्तानदेर उपर এই ভিডিওটি মূলত হচ্ছে আপনারা আপনাদের সন্তানের উপর কিছু জিনিস, কিছু অস্বাভাবিক আচরণ বা কিছু অস্বাভাবিক ঘটনা আপনারা পরিলক্ষিত করবেন বা দেখতে পারবেন। তার মধ্যে আমি বিশেষ কিছু কয়েকটি কারণ বলছি। যেরকম হচ্ছে আজকালকার মেন যেটা প্রধান সমস্যা হচ্ছে যে পড়াশোনায় মনোনিবেশ হচ্ছে না, পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না। কিন্তু দেখবেন আগে ভালোই ছিল, কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে, পড়াশোনাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, পড়াশোনার প্রতি ধ্যান মনোযোগ এসব নেই। দ্বিতীয়ত হচ্ছে মনোযোগের অভাব। যে কোনো কাজ, সেটা পড়াশোনাই হোক বা যে কোনো আদার্স কাজ হোক, সেই বিষয়ে মনোযোগটি মানে মনোসংযোগ করতে পারছে না, অন্যদিকে মনটি ডাইভার্ট হয়ে যাচ্ছে। তৃতীয়ত হচ্ছে যে শারীরিকভাবে আগে যেরকম সতেজ থাকতো সেরকম সতেজ ভাবটি নেই, একটি শারীরিক একটা অসুস্থতার মাঝে আছে। অর্থাৎ আজকে কিছু একটা হলো, প্রবলেম হলো, কালকে কিছু হলো, এরকম কিছু হতেই থাকে। আর দেখবেন বিশেষ করে ধরুন কোনো পরীক্ষা আছে, পরীক্ষার আগ দিয়ে শরীর খারাপ হয়ে গেল, বা কোনো কাজের ক্ষেত্রে যদি হয় ইন্টারভিউ দিতে যাচ্ছে বা কোনো একটা কাজের ক্ষেত্রে গেল, তার আগ দিয়ে যখন সেই কাজটার প্রতি যখন মানে প্রিপারেশন নেবে তখন দেখবেন শরীর খারাপগুলো হচ্ছে। তারপর দেখবেন যে আপনার বাচ্চারা আগে খুব শান্ত ছিল, শান্তশিষ্ট ছিল, কিন্তু এখন কি হচ্ছে, দিনে দিনে অবাধ্য হয়ে যাচ্ছে, আপনাদের কথা শুনছে না, আপনাদের কথা মতো চলছে না, ঠিক মতো পড়াশুনো করছে না, বা যেগুলো মানে আনুষঙ্গিক যেগুলো কাজ আছে সেগুলো ঠিক মতো করছে না। তারপরে বলবো ঘরে মন বসছে না। এটা একটা বিশেষ কারণ, আমি বলবো এটা একটা বিশেষ কারণের ফলে হয়, যেটা ঘরে মন বসে না। ঘরের বাইরে দেখবেন ঠিক আছে, কিন্তু ঘরের মধ্যে আসলে মন বসছে না, কোনো কাজের ক্ষেত্রে কোনো কাজে কাজ করতে পারছে না, কাজের ক্ষেত্রে ধ্যান দিতে পারছে না, অর্থাৎ মন বসছে না ঘরের মধ্যে। ঘরের বাইরে ঠিক আছে, কিন্তু ঘরের মধ্যে আসলে তার মন চঞ্চল হয়ে যাচ্ছে, এটা দেখবেন। এবং স্বাস্থ্যের পতন দেখবেন। স্বাস্থ্যের পতন অ্যাজ এক্সাম্পল আমি বলি, স্বাস্থ্যের পতনটা কীরকম, যেরকম বলুন পতন মানে দিনে দিনে ধরুন শুকিয়ে যাচ্ছে, বা গায়ের রং আগে একটু ফর্সা ছিল, গায়ের রং আস্তে আস্তে একটু কালচে পড়ে যাচ্ছে, চোখের নিচে কালি পড়ে যাচ্ছে। তারপর ধরুন খাবার দাবার কিন্তু ঠিক মতোই খাচ্ছে, আপনারা খাবার দাবার ঠিক মতোই দিচ্ছেন, সে খাবার দাবার খাচ্ছে কিন্তু সেটা গায়ে লাগছে না, বা সেটা খাবার দাবার কোনো ফলপ্রসূ হচ্ছে না। তো এই বিষয়গুলি কেন হচ্ছে তার নির্দিষ্ট তিনটি কারণ আমি নিয়ে এসেছি আপনাদের মাঝে। এই তিনটি কারণ হচ্ছে, যদি আপনার সন্তানের জীবন চক্রে যদি কেতুর প্রবেশ হয়েছে বা কেতুর আগমন ঘটেছে, বা জীবন চক্র যদি কেতুর টাচ হয়েছে, তাহলে এই পরিবর্তন বা এই সমস্যাগুলোর সম্মুখীন আপনার সন্তান হচ্ছে, বা আপনারাও এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। দ্বিতীয়ত বলবো যে মঙ্গল গ্রহ যদি প্রখর হয় বা চড়া হয়ে থাকে, তাহলেও এই প্রবলেমগুলো আপনারা দেখতে পারবেন। আর তৃতীয়ত বলবো যে আপনাদের পারিবারিক হোক বা বাইরের কোনো শত্রুর যদি ছোটোখাটো কোনো তান্ত্রিক ক্রিয়া আপনাদের ওপর করা থাকে,
তাহলেও এই প্রবলেমগুলো দেখা যেতে পারে। এছাড়াও আমি বলবো যে ছোট বাচ্চাদের ওপর বা আপনার সন্তানরা যদি ছোট হয়ে থাকে, বয়স যদি তার 12 বছরের কম হয়, তাহলেও কিন্তু এই টোটকাগুলোর নেগেটিভিটি যেটা এফেক্ট থাকে, সেই এফেক্টটা কিন্তু খুব তাড়াতাড়ি তাদের উপর হাবি হতে দেখা যায়। তো এর থেকে রেহাই পাওয়ার বা এর থেকে নিবারণের আমি কিছু টোটকা আজকে নিয়ে এসেছি, যেগুলো আপনারা যদি ঠিকঠাক করতে পারেন তাহলে দেখবেন এর থেকে আপনারা 90% হলেও রেহাই পেয়েছেন, এবং কোনো দামি নয়, স্বল্প ব্যয়ে, অল্প ব্যয় করেই আপনারা এই কাজগুলো ঘরে বসেই বা ঘরের বাইরে থেকেও আপনারা এই কাজগুলো করতে পারবেন। প্রথমত বলে রাখি যে আপনাদের যদি সন্তানের বা আপনাদের যদি কারোর যদি এরকম প্রবলেম হয়ে থাকে, তাহলে আপনারা বাড়িতে কুকুর পুষবেন ও কুকুরকে নিয়মিত 3 বেলা খাবার দেবেন। কিন্তু মনে রাখবেন যে কুকুরকে কিন্তু খাবার দিতে হলে তাকে আলাদা খাবার দিতে হবে, মানে এঁঠো খাবার একদমই দেওয়া যাবে না। এঁঠো খাবার বলতে যে আমরা কিছু খেলাম, সেটা আর আমরা ধরুন ভাত খেলাম, সে ভাতটা আমাদের একটু বেশি হয়ে গেল, বাড়তি হয়ে গেল, সে ভাতটা আমরা খেতে পারছি না, কুকুরকে দিয়ে দিলাম। বা আমরা মাছ খেলাম, মাছের কাঁটাটা আমরা এক্সট্রা করে এঁঠো কাঁটাটা দিয়ে দিলাম, এসব খাবার চলবে না। এক্সট্রাভাবে যেটুকু আপনার সামর্থ্য সেই হিসাবে আপনি খাওয়াবেন, দেখবেন এসবের থেকে আপনারা রেহাই পেয়েছেন। আর একটা কথা বলি, যদি আপনাদের যদি কুকুর পোষার যদি সময় না হয় বা কুকুর পোষাটা যদি আপনাদের পক্ষে সম্ভব না হয়, তাহলে রাস্তাঘাটে চলতে অনেক কুকুর আপনারা দেখা পাবেন বা দেখতে পারবেন। সেই কুকুরগুলোকেই আপনারা নিয়মিত খাবার দেন। আস্তে আস্তে দেখবেন আপনাদের এই সমস্যাগুলো আস্তে আস্তে কেটে গেছে। এই সমস্যাটি যদি কেতুর যদি সমস্যা হয়ে থাকে, কুকুরকে 3 বেলা যদি নিয়মিত খাবার দেন, তাহলে কেতুর দোষ থেকে আপনারা রেহাই পাবেন। দ্বিতীয়ত বলবো যে মঙ্গলের ফলে যে সমস্যাগুলো হয়, তাতে আপনারা কাজ করবেন যে মঙ্গলবারে উপোস থেকে সকালে স্নান করে কোনো নবগ্রহ মন্দিরে গিয়ে পুজো দিয়ে সেই নবগ্রহ মন্দিরে তেল যেটা তিলের তেল হয়, সেই তিলের তেলটি দান করে আসুন। দেখবেন মঙ্গলের থেকে আপনারা বা আপনাদের সন্তানরা অনেকটাই রেহাই পেয়ে গেছে। তৃতীয়ত বলবো যে কোনো শত্রু যদি আপনাদের উপরে টুকটাক বা কোনো টোটকা করে থাকে, সেই প্রভাব যদি আপনাদের সন্তানের উপর পড়ছে, তাহলেও এই সমস্যাগুলো যদি হয়ে থাকে, তাহলে আমি 5টা জিনিসের নাম বলছি, এই 5টা জিনিস আপনারা একসাথে জোগাড় করবেন। যেরকম হচ্ছে, প্রথমে বলবো লবঙ্গ, তারপর হচ্ছে হিং, তারপর হচ্ছে কাঁচা হলুদ, তারপর হচ্ছে অষ্টগন্ধা। এই 4টি জিনিস আপনারা একত্রিত করে এটি মিশ্রিত করে একটি গুঁড়ো বানিয়ে নেবেন, একটি পাউডার বানিয়ে নেবেন। পাউডার বানিয়ে নিয়ে একটি বোতলের মধ্যে সেটা সংগ্রহ করে রাখবেন। তারপর সকালবেলা নিয়মিত 15 দিন থেকে এটা 1 মাস পর্যন্ত করবেন। নিয়মিত সকালবেলা আপনার বাচ্চারা যখন স্নান করবে, সেই স্নানের জলের সঙ্গে এই 4টি জিনিস যেটি বললাম, এই 4টি জিনিস সামান্য একটু টক দইয়ের সাথে মিশিয়ে আপনার বাচ্চার যে জলের যে স্নানের বালতি আছে, সেই জলের মধ্যে মিশিয়ে দেন। সেই মিশ্রিত দ্রব্যটি যখন জলের সাথে সম্পূর্ণভাবে মিশ্রণ আপনারা করে দেবেন, তারপর সেই জলটি দিয়ে স্নান করুক। সে স্নান করলে যেসব টোটকা বা ছোট মোটো তান্ত্রিক প্রয়োগ আপনাদের সন্তানের ওপর বা আপনাদের ওপর হচ্ছে, সেই প্রয়োগ থেকে দেখবেন আপনারা সম্পূর্ণভাবে মুক্তি পেয়ে গেছেন। আমি আবারও বলে দিচ্ছি, এই 5টি জিনিস, প্রথমে হচ্ছে লবঙ্গ, তারপর হচ্ছে হিং, তারপর হচ্ছে কাঁচা হলুদ, তারপর হচ্ছে অষ্টগন্ধা। এই 4টিকে মিশ্রিত করে গুঁড়ো করে নেবেন এবং প্রতিদিন সকালে একটুখানি কাঁচা দইয়ের সাথে এটাকে মিশিয়ে আপনারা জলের বালতিতে স্নানের জলে মিশিয়ে দেবেন। তারপর সেই জল দিয়ে স্নান করতে বলবেন। সেই জল দিয়ে স্নান করলে দেখবেন 15 দিন থেকে 1 মাস পর্যন্ত যদি করেন, মিনিমাম আমি বলবো, গ্যারেন্টি দিয়ে বলবো, 15 দিন থেকে যদি 16 দিন পর্যন্ত আপনারা করতে পারেন, তাহলে দেখবেন
যেসব সমস্যাগুলো হচ্ছে, যদি শত্রুর দ্বারা সেই সমস্যাগুলো হয়ে থাকে, তাহলে দেখবেন আপনারা 190%, আমি 90% বলবো না, 99% আপনারা এর থেকে মুক্তি পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটি এতটুকুই। যদি আপনারা আমার এই ছোটোখাটো টোটকাগুলো করে কিছুটা বা বেশিরভাগ যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। বা এর থেকে যদি বড় কোনো সমস্যা থাকে, তাহলে আমার ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।